deseando tentar vocalizo করে এটা নাই কোন প্রেসিয়ার করে নেই এই ভালো থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ময়দা এবং আলু দিয়ে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ মজার লাগে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। আর এখন এই পানির ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর পানিটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এখানে মাঝখান থেকে এভাবে চিড়ে দুই ভাগ করে আলুগুলো ফ্রাই প্যানের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আলুগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে দিব। 10 মিনিট পর আমাদের আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব। আমি এভাবে পানিগুলো ঝরিয়ে আলুটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর আলুগুলো যখন খোসা ছাড়াতে গেলাম তখন আমাদের বাসার পিচ্চিটা বলতেছে সে নাকি অনেক বেশি কাজ পারে, সে একটু কাজ করবে। তো আমিও তাকে কাজে বসিয়ে দিলাম। সে এখন আস্তে আস্তে করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছে। তার একটা খোসা ছাড়াতেই কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে। এই জন্য আমি আর ধৈর্য ধরতে পারলাম না, ওকে বুঝিয়ে শুনিয়ে এক সাইডে রেখে এখন নিজেই আলুর খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিলাম। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেই করতে পারেন। আমার বাসার পিচ্চিটা কিন্তু একটু ঝামেলা করতেছিল, এই জন্য তাকেই দিয়েছিলাম। কোনো কিছু বানাতে গেলে তার কত আবদার। আলুগুলো ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে গমের আটাটাও ইউজ করতে পারেন। আর ময়দা এবং সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি আলুর সাথে ময়দা এবং সবগুলো মশলাটাকে খুব ভালোভাবে এভাবে মেখে নেব। ঠিক আমরা যেরকম রুটি কিংবা পরোটা বানানোর আগে যেরকম একটা ডো তৈরি করি, সেম সেরকম একটা ডো তৈরি করে নেব। তবে যেহেতু এখানে একটু আলু দেওয়া, ডোটা অনেক বেশি নরম থাকে। দেখুন আমাদের ডোটা কিন্তু এই টাইপের হয়েছে। এখন আমরা নাস্তাটা বানিয়ে নেব। নাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে এভাবে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। তারপর আমি আগে থেকে যে ডোটা বানিয়ে নিলাম সেটা এভাবে হাতের সাহায্যে এভাবে চেপটিয়ে চেপটিয়ে আমি 4 কোণা শেপ করে নেব। ঠিক যেরকম আমরা 4 কোণা টাইপের একটা পরোটা বানাই, ঠিক সেরকম একটা পরোটা টাইপের মতো শেপ দিয়ে নিব। তারপর এভাবে একটা ছুরির সাহায্যে আমি এভাবে লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম বানাই সেরকম ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নেব। ছুরি দিয়ে এই নাস্তাগুলো কাটার সময় এভাবে যদি একটু ময়দা ছিটিয়ে তারপর কাটা হয় তাহলে কিন্তু এগুলো একটার সাথে একটা লেগে যায় না। আর যখন এভাবে তুলে ভাজার সময় কোনো ঝামেলা হয় না। আমার সব নাস্তাগুলো কিন্তু এভাবে টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে কেটে রাখা সেই নাস্তার টুকরাগুলো এক এক করে দিয়ে দিব। সবগুলো নাস্তা এগুলো এভাবে দিয়ে দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। আর যখন এক সাইড এভাবে একটু হয়ে আসবে তখন আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে এগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এটা মিডিয়াম আঁচে ভাজলেই কিন্তু একটু মুচমুচে করে ভাজা হয় আর নিচেও কিন্তু পুড়ে যায় না। নাস্তাগুলোকে আমি এভাবে 3-4 মিনিটের মতো মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন আমাদের নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল ময়দা এবং আলু দিয়ে খুবই ঝটপট একটা মজাদার নাস্তা। আর এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা কিন্তু এই সন্ধ্যা কিংবা বিকালের চায়ের সাথে এই নাস্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটা দিতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।